ভাই এক্সেল ব্র্যান্ডের এই নেক ব্যান্ডটার দাম নাকি অনলি 750 টাকা। কোম্পানি ক্লেম করছে যে এতে বুম বুম বেস আছে আর এতে 350 mAh এর ব্যাটারি আছে, যেটা দিয়ে 40 থেকে 45 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সেই সাথে অফিসিয়াল যেহেতু 6 মাসের ওয়ারেন্টি পাওয়া যাবে। আসলে এত কিছু দিয়ে 750 টাকায় আসলেই কি এটা ভ্যালু ফর মানি নাকি আই ওয়াশ করেছে, সেটাই জানতে হবে আজকের এই পুরো ভিডিওতে। চলুন তাহলে একটা করে শুরু করা যাক। এক নজরে দেখি যে এর বক্স কন্টেন্টে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পর আমরা আমাদের সেই নেক ব্যান্ডটুকু দেখতে পাচ্ছি। ওকে, এছাড়াও একটা চার্জিং কেবল রয়েছে, এইটা টাইপ সি কেবল। তারপরে এখানে কিছু ইয়ার টিপস দেওয়া রয়েছে, 4টা দেওয়া রয়েছে, 2টা বড় সাইজের আর 2টা হচ্ছে ছোট সাইজের। আর পাশাপাশি নেক ব্যান্ডের সাথে তো আরও 2টা রয়েছে। সো একটা নেক ব্যান্ড আপনি যতদিন চালাবেন মোটামুটি চলে যাবে। আর কানের সাইজের সাথে অবশ্যই আপনার ফিট হবে। এগুলো যেহেতু ইন ইয়ার, তার উপর এতগুলো দেওয়া রয়েছে, মাস্ট বি ফিট হবে। আমি আগে আমারটা দেখি কি অবস্থা। একদম একদম পারফেক্টলি আমার এটা কানের সাথে লেগে গিয়েছে। আমি যেটা খেয়াল করে দেখলাম এখানে ডিফল্টে যেটা আছে, সো ব্যায়াম ট্যাম করার সময় আসলে এইভাবে খুলে পড়বে না, এরকম একটা বিষয়। যাই হোক, এই জিনিসটা কিন্তু ভালো করেছে। চলুন এবারে আমরা ডিজাইন থেকে শুরু করি। আমরা যদি ডিজাইন অ্যান্ড ভিল কোয়ালিটির কথা বলি তাহলে বলবো যে ভিল কোয়ালিটি প্লাস্টিকের এটা। সো প্লাস্টিক হলে উপরের দিকে যে নেকের যে অংশটা রয়েছে এইটা কিন্তু মোটামুটি ফ্লেক্সিবলই রয়েছে এবং কোয়ালিটিটাও আমার কাছে বেশ সলিডই মনে হয়েছে। আর নিচের দিকে যে কন্ট্রোলার রয়েছে 2টা গ্লসি ফিনিশের। সো এইটা এখন তো আপাতত খুবই গ্লসি, সো কিছুদিন গেলে হয়তো বা এটা গ্লসিনেসটা কিছুটা কমে যাবে। আর এইটাতে কিন্তু স্পোর্টস অ্যান্ড বাটনগুলো রয়েছে, ভলিউম বাড়ানো কমানো বা হচ্ছে পাওয়ার অন করা অফ করা সবগুলো কিন্তু এখানে রয়েছে। আর এইখানে কিন্তু ইউএসবি টাইপ একটা সি পোর্ট রয়েছে, যেটা দিয়ে আপনি কিন্তু এটাকে চার্জ করতে পারবেন। ওকে, আর কন্ট্রোলার আর ইয়ারবাডসের মাঝে যে কেবলটা রয়েছে এইটাও কিন্তু আমার কাছে বেশ স্ট্রংই মনে হয়েছে, আমার কাছে যথেষ্ট স্ট্রং মনে হয়েছে। আর ইয়ারবাডস 2টা কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো কোয়ালিটিরই মনে হয়েছে। আর এটার যে ম্যাগনেটিক সিস্টেমটা না, এইটাও বেশ স্ট্রং, কিন্তু জাস্ট কাছে নিয়ে আসলেই বেশ ভালোভাবে লেগে যাচ্ছে। আর এইটা যখন লেগে যায় তখন কিন্তু অটোমেটিক পজ হয়ে যায়। ঠিক আছে, এই যে একটা ভালো জিনিস, মানে আপনি মিউজিক প্লে করছেন এই অবস্থায় পজ হয়ে যাবে, আলাদা করে পজ করার দরকার নেই। এই জিনিসটা ভালো লেগেছে। আর ওভারঅল যদি আমরা ডিজাইনের কথা বলি তাহলে বেশ ভালো লেগেছে এবং এইটার বিল কোয়ালিটি সেটাও 750 টাকা বা এই বাজেট হিসাবে আমার কাছে বেশ দারুণ লেগেছে, এটা স্বীকার করতেই হবে। অনেক নেকব্যান্ড আছে এটাকে যখন আপনি দীর্ঘ সময় গানের মধ্যে রেখে ইউজ করেন তখন এই অংশটাতে চুলকানি হয় বা ঘামলে এক ধরনের অস্বস্তি ফিল দেয়। এইটা আমি দেখলাম যে না, এরকম কোনো অস্বস্তি ফিল আমাকে দিচ্ছে না। তো এই দিক থেকে এই কোয়ালিটিটা, মানে রাবারের কোয়ালিটিটা যে খুব একটা চিপ সেটা কিন্তু না। এবারে আমরা এই নেক ব্যান্ডটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই নেক ব্যান্ডটার সাউন্ড কিন্তু বেশ লাউড, তবে ক্লিয়ারিটিটা আমরা কম পেয়েছি। যদি আপনি ভলিউম 50 থেকে 60% অথবা 70%-এর মধ্যেও রাখেন তাহলে আপনি ভালো শুনতে পারবেন, বাট 80, 90 বা 100-এ যদি চলে যান তাহলে কিছুটা ডিস্টরশন আপনি পাবেন। এই নেক ব্যান্ডের সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে এর বেস। আমি ভাই রীতিমতো অবাক হয়েছি, এত চমৎকার বেস দিচ্ছিল, খুবই চমৎকার। যারা বেস লাভার আছেন বা খুব অল্প টাকার মধ্যে খুবই ভালো বেসের একটা নেক ব্যান্ড কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা জোস জিনিস এইটা। এটার বেস বেশি, এইটা বোস স্বীকার করলেও এইটার যে ভোকালটা আছে সেটা কিছুটা কম মনে হয়। আসলে বেস যখন বেশি হয়ে যায় এই প্রবলেমটা তখন হয়। তবে ট্রিভেলটা এইটা আমার মনে হয় যে এটা কম পেয়েছি আমি, এই জায়গাটা আরেকটু ইমপ্রুভমেন্ট হলে ভালো হতো। বাট এটা নর্মালি হয়তো আপনি বুঝতে পারবেন না, খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে জিনিসটা কিন্তু বোঝা যায়। অ্যাজ এ 10.2 মিলিমিটারের ড্রাইভার ব্যবহার করা হয়েছে আর এটাকে ফোনের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে ব্লুটুথের 5.4 ভার্সন। যদিও এই বাজেটে 5.2 দিলেও আসলে কিছু করার ছিল না বা বলার মতো কিছু ছিল না, বাট এক্সেল এখানে 5.4 দিয়েছে, যে কারণে এক্সেলকে থ্যাঙ্কস। এই নেকব্যান্ডটার ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে 10 to 15 মিটার। সো আপনার সামনে যদি কোনো ভেরিয়েন্ট না থাকে, একদমই ক্লিয়ার থাকে, তাহলে 15 পর্যন্ত যাবে বা 14 বা 13-এর মধ্যে আপনি মোটামুটি ভালো পাবেন। বাট আপনার সামনে যদি কোনো ভেরিয়ার থাকে তাহলে সেটা আপনি 8 থেকে 10 মোটামুটি ভালোই পাবেন। এই নেকব্যান্ডটাতে কোনো এএনসি নেই আর এটা কিন্তু আমরা এই বাজেটে মোটেও প্রত্যাশা করি না। তবে ইএনসি আছে। ইএনসিটা আমরা কলে কথা বলার সময় দেখলাম যে মোটামুটি ভালোভাবেই শোনা যাচ্ছিল এবং আমার কথাটা অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালোভাবেই শুনতে পারছিল। যখন আমরা নয়েজ এনভায়রনমেন্টে ছিলাম তখনও মোটামুটি ভালোই লেগেছে কল কোয়ালিটি যখন আমরা টেস্ট করছিলাম। এইটাতে কোনো ডেডিকেটেড গেমিং মোড নেই। সো আমরা এটাতে ল্যাটেন্সি পেয়েছি মানে মোটামুটি ভালোই পেয়েছি। এটা গেমিংয়ের জন্য মোটেও পারফেক্ট না, যদিও কোনো ওয়্যারলেস ডিভাইসে আসলে ল্যাটেন্সি ছাড়া কথা বলা যায় না বা গেমিং বা অন্য কোনো ভারী কাজ করা যায় না, বাট এটাতে একটু বেশি পেয়েছি। আপনি যদি গেমিংয়ের চিন্তা করেন তাহলে এটা দিয়ে হবে না বস।
এতে 350 mAh এর ব্যাটারি রয়েছে। এটা আসলে খুব বেশি না, এটা স্ট্যান্ডার্ডই বলতে হবে। আর এই 350 mAh এর ব্যাটারিকে চার্জ করতে পারবেন আপনি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। আর এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। আমরা যখন 50% ভলিউমে গান শুনছিলাম তখন আমরা ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ধরেন 40 থেকে 42 ঘন্টার মতো আমরা পেয়েছি। আবার যখন ভলিউমটা 70 থেকে 80%-এর মধ্যে রেখে আসলে গান শুনছিলাম তখন এখানে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমরা আরও কম পেয়েছি। তখন আমরা 32 থেকে 35 বা 34 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে খুব বেশি টেনশন করতে হবে না। সো গাইস, এই হচ্ছে এক্সেল NB05 নিয়ে আমার আজকের ভিডিও। এইটা পার্সোনালি আমি তাদেরকে রিকমেন্ড করব যারা হচ্ছে খুব কম টাকায় অর্থাৎ 1000 টাকার নিচে খুব ভালো বেজ আছে এইরকম একটা নেকব্যান্ড চান, তাদের জন্য পারফেক্ট হবে। তারপরও একান্ত ডিসিশন আপনার, যেটা নেবেন নাকি নেবেন না, বা এই নেকব্যান্ডটা সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।